হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে আজকে আমাদের সাথে যারাই যুক্ত হয়েছেন সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। এবং পরবর্তীতে আমাদের সাথে যারা যুক্ত হবেন, যারা দেখবেন আমাদের ভিডিও, তাদেরকে জানাই শুভেচ্ছা। তো ভিউয়ার্স, আমরা কিন্তু সেই নাগাসদুর জঙ্গলে আমরা কিন্তু গত ভিডিওতে বলছিলাম যে আমরা এখানে আসবো, সমস্যার সমাধান দেব। এবং আমরা গতকাল রাতে যে লাইভটা করছি আপনাদের সাথে, তো ওই লাইভটাতে কিন্তু আমরা বলছি যে হ্যাঁ আমরা এখানে আসব এবং এখানে যে মেন সমস্যা আছে ওইটার সমস্যার সমাধান দিব। আর এর গত ভিডিওতে কিন্তু আপনারা দেখছেন, পরশু আপনারা দেখছেন যে কবিরাজ ভাই কিন্তু নাহিদ ভাই শৈলের উপরে একটা জিন হাজির করে। ওনার কাছ থেকে কিন্তু মানে এই যে নাগাসাধুর যে শিষ্য, যে ডান হাত এখানে যে 10টা জিন থাকে, ওই জিনগুলাকে যে কন্ট্রোল করে, ওই জিনের ডাকার যে পদ্ধতি ওইটা কিন্তু উনি জানছে। এখন ওই গুরুজি কিন্তু মহাসন দিছে, উনি বলছে। তারপরে ওই যে নাগাসাধু যে মেন হাত, যে ডান হাত, যে শিষ্য, ওনাকে হাজির করবে উনি। কারণ ওই জিনিসটাকে হাজির করলে এইখানকার যে সমস্যা ওইটা সমাধান হবে এবং যে জিনগুলা বন্দি আছে ওনাদেরকে মুক্তি দেওয়া সম্ভব। এই জন্যই আজকে কিন্তু আসনটাও কিন্তু গুরুজি অন্যরকম করে সাজাইছে। আমরা কিন্তু ছিলাম এখানে, উনি কিন্তু নিজ হাতে এই আসন সাজাইছে। তো আপনারা যারা আছেন আজকে সবাই আমার জন্য দোয়া করবেন। আর আরেকটা কিন্তু এখানে একটা মানে এমন একটা বিষয় আছে এখানে। আজকে নাহিদ ভাইয়ের শৈলের উপরে যে দিনটা হাজির হয়েছিল, ওই দিনটা কিন্তু এখানে বলছে যে আপনারা যারা আছেন টিমের সবাই আসনের মধ্যে বসবেন। কার শৈল হাজির হবে এটা বলা যায় না, কার শৈল হাজির হবে মানে ওই জিনটার যাকে ইচ্ছা বা যার শৈল ভালো লাগবে তার শৈলে হাজির হবে, এটা কিন্তু বলছে। এই জন্য কিন্তু আজকে আমরা সবাই আসনের মধ্যে বসবো এবং যার শৈলে হাজির হবে গুরুজি ওনার সাথেই কথা বলবে। আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা? আসলে মানে আজকে যে ঘটনা ঘটবে এটার জন্য আমরা যেমন ভীত সন্তুষ্ট, আজকে কিন্তু আমরা সেইভাবে কিন্তু এক্সাইটেডও যে এইখানকার সমস্যা অবশেষে আজকে আমরা মনে হয় সমস্যার সমাধান দিতে পারবো। তো আমি শরীফ, উনি নাহিদ ভাই, ইনি রোজদুল ভাই এবং জাহাঙ্গীর ভাই। ওই পাশে আছেন আমাদের কবিরাজ ভাই, কাদের কবিরাজ। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আপনারা যারা আছেন আজকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন, অনেকেই যুক্ত হবেন আমরা জানি। আবার যারা আছেন সবাই আমাদের ভালোবাসার মানুষ, আমাদেরকে ভালোবাসেন, আমাদের জন্য সবসময় দোয়া করেন। তো আজকে আমরা আমাদের পক্ষ থেকে যে বলছি, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, বেশি বেশি করে আজকে দোয়া করবেন, আমাদের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, আমরা যেন এখান থেকে সঠিকভাবে সমস্যার সমাধান দিয়ে বাসায় যেতে পারি। আমি একটা কথা বলি শরীফ ভাই, ভিউয়ার্সের উদ্দেশ্য। মানে আমাদের তো ভাই বাদার সব মানে বিভিন্ন রকমের লোক ভিউয়ার্স আছে, বড় ভাই ছোট ভাই, তারা আগ্রহী করি। জি ভাই, মানে প্রচুর আগ্রহী যে ভাই আপনারা নাগাসাধুর ওই জঙ্গলে যান, আপনারা সমাধান দেন আর যাই দেন, মানে আমাদেরকে দেখান। আজকে মানে যে গুরুজি যে আসন সাজাইছে, আমরা মানে কেউ কিছু বুঝতে পারতেছেন যে মানে কি হবে। জি জি, এমন একটা প্রক্রিয়া করছে এবং আমাদের টোটাল 4 জনের তার সামনে বসাইছে। গুরুজি আপনি কথা বলে আপনি কার্যক্রম শুরু করেন, আমরা বেশি কথা বলবো না, ওয়েদারও খারাপ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তবে আজকে আমি এখানে আসছি মানে সেই আসল যেটা তাকে হাজির করব, ডাইন হাত যেটা, সেই ডাইন হাতকে হাজির করবো আর কি। আর আপনারা দেখতে থাকেন। আর কাদির কবিরাজ 2.5 চ্যানেলটা আপনারা ফলো করবেন, দেখবেন এবং লাইক করবেন। এগুলি আমার কাজ, আমি শুরু করছি, আপনারা দেখতে থাকেন। কিছু বলবা নাকি? বলো। জি, কথা বলি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে আসলে আমরা কতটা রিস্ক নিয়ে কাজ করি, আজকে দেখেন একটা প্রমাণ। আজকে কিন্তু আমাদের কারোর মানে শরীর বন্ধ নেই,
আর সে যে কথা বলছিল আর কি, আমি তো জানি না, আমি তো আসনে বসছিলাম। শরীফ ভাই যা বললো যে এখানে কি হবে আজকে আমরা কিন্তু ভাবতেও পারবো না। আর গুরুজি নিজের একটা এমন একটা রিস্ক নিয়ে আসছে যে কারোর গাও বন্ধ করেনি। তা আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ হলে এখান থেকে বাড়ি ফিরতে পারি। জি অবশ্যই, এটা আজকে আমরা একান্তভাবে আপনাদের কাছে কামনা করি আপনারা আজকে সবাই আমার জন্য দোয়া করবেন। হেই এমন সুন্দর রূপ তোমার অঙ্গে ত্যাগ ছিল নাহি, আমি পারি পাশরিতে খাইবে দক্ষিণা দ্বারে প্রভাতে আসিয়া কেমনে আমারও কানো থাকিব বান্ধিয়া। আজ তোরা কেন আসিলে হিতায় আপনি মরিতে আর মারিতে আমায় শুনিয়া কন্যার বাণী অনেক ভাবিয়া কহিতে লাগিলে মধ্য সাহস করিয়া চোরা চোরা বলো তুমি চোরা নয় আমি আমি আমাকে করিয়া চুরি আনিয়েছো তুমি কেমনে আসেনি লইলে তোমারও মন্দিরে উল্টাইয়া চোর বলো চুরি করে মরে। এই হো হস্তি যারা হস্তি রূপে চড়িয়া হস্তি গুম ঘুম করে গোয়া খায় গোয়া তিমল পান্তা পাতে ঢালাই নুন। এই আমার কেন কি করে যে ঝোল তাড়াতে লাগলো ওর হতে গেল বিরাম তেল পাক পাড়া আটা ঘোরা ঘোরা ঘুরি মাঝে দিল তীর গোড়া ছিল দিল তীরের উপর আদি করি আমার মোংলা করে কি সোনা নাঙল প্যান্টে সোনা নাঙল ফল বাইশ দিকে জোরে লাল তুল ফাল তুল সোনা নাঙল টাঙে তোল আব্বর ঘর জগের তারা কিনে আনতে মানে কথা কিনে আনতে মানে কথা গড়ে চাল হেলুয়া কান 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 কান। আবহাওয়া কিন্তু খারাপ, যখন বৃষ্টি নামতে পারে। এটা কিন্তু হচ্ছে কমিউনিটি মোস্টের মধ্যে বলা হয়েছে, আপনি একটু বলে দিন। ঠিক আছে। শোনো হ্যাঁ ওস্তাদ বলেন। জিনিসটা যখন হাজির হবে খুব গর্জনি দিবে, কিন্তু তোমরা ভয় করো না। যে কোনো লোকের বার হাজির হবে, আর যে কোনো একজনের উপরে। ঠিক আছে। তার মানে আমার 4 জনের মতো যে কোনো যে কোনো একজনের বার হাজির হবে। জি আচ্ছা। কারণ একজন তো আর এই 4 জনের বার হাজির হতে পারে না, জি জি। একজনের বারই হাজির হবে। আমি সেই বড়া পানিটা দেবো, দিয়ে আবার একটা মন্ত্র করবো ওনার নাম ধরে। জি জি। ওনার নাম কিন্তু আমি জোরে বলবো না, মনে মনেই বলবো। জি, আপনার মন্ত্র আপনি যেভাবে আরোহণ ওটাই আমরা।
kuci tak kuci ni masan tu kau masuk sih jadi sih ada tu sih gua ada tu sih dia tu sih kalau mau kita lau kau gas tu sih gas kau bagi buat lagi bagi buat tu mungkin kita har kau mungkin kau yo itu nak kau tu আল্লাহু আকবার। আমি বলছি না তোমরা ভয় পাও না, এই! তো বলছি ভয় পাও না। তোর এত বড় সাহস রে? আমার নাম ধরে বানাইছু? রাখো তোর সাহস দেখে আমাকে ভাই, আমার আমার নাম ইয়াসির। আর বেটা আমার সাহসে দেখছিস কি তুই? সাহস না থাকলে কেন আইছি আমি? তুই আসতে এত দেরি করলি কে সেই কথা আগে বল। আমি যজ্ঞ করতেছিলাম, যজ্ঞ। হাত্তু নারী যজ্ঞ, যজ্ঞ তো সেদিন কি আমি না করে দিই তো? শোনস নাই আমার কথা, কানে যায় নাই? হ্যাঁ তুই তুই কইতে এই আসলি? জায়গায় কোন সাহস আইছু দেখো? আমি বলি তুই কোন সাহসে এত দেরি করে আলি, কোন জায়গায় গেছিলি সেটা বল। তো বললাম না কি যজ্ঞ করতেছিলাম আমি। যজ্ঞ? যজ্ঞতে নিয়ে উঠে আইছো এখন? হ্যাঁ, তাহলে বুঝ, আমার যজ্ঞ ভঙ্গ করছো তুই। তাহলে বোঝ আমি কি চিজ, আমি কেমন লোক, এটা বুঝ। এটা বুঝ তুই। আমার 7 ভাই বন্দি করছু, হ্যাঁ করছি আবার আমি। আইছু। তোকেও বন্দি করবো আমি, তোকেও বন্দি করবো আমি। তুই আমাকে বন্দি করবো? হ্যাঁ তুই আমার খেলা দেখবো? দেখা খেলা, দেখবো খেলা দেখবো? দেখা খেলা, তুই দেখা। আমার কোনো খেলা দেখাতে পারবি না তুই। আমার নাম কি জানোস? ওই আমার তোর নাম নাম কি? জানোস? কাদের কবিরাজ? কাদের কবিরাজ? তোর তোর কিন্তু বাপের নাম, তোর মায়ের নাম, তোর দাদার নাম, সব নাম আমি জানি। সব জানিস? তুই কারে কি সব দেখাইস? জানিস। তোকে কিন্তু আমি তিলে তিলে মারবো কিন্তু আজই, তোরে আমি ছাড়তেছি না। আমাকে তিলে তিলে মারবো? হ্যাঁ হ্যাঁ, তুই দেখবি, দেখা হ্যাঁ দেখা। দেখবি তুই, বুঝিস? তুই দেখা, তুই দেখানি বল আমি দেখাবো, তুই দেখিস। তুই দেখালে প্রস্তুত থাক। আর ধর, তুই কি দেখাবি আমার? তুই দেখা, দেখি দেখা। তুই আমার কি দেখাবি সেই কথা ক। আগে তুই দেখা। তোর কত ক্ষমতা আজ দেখবো আমি, আচ্ছা আর আমার ক্ষমতা দেখ কি করি তোকে আমি। দেখবি, দেখা দেখাবো। দেখা। তুই একটা হ্যাঁ? জিনিস মনে রাখ, কি? তুই দেখানির পর কিন্তু আমি দেখাবো, হ্যাঁ এটি মনে রাখিস। আমি সবসময় রেডি হয়ে থাকি, তুই যত দেখাতে পারিস দেখা, আচ্ছা আমার কিচ্ছু করতে পারবি না, কিন্তু তোকে আমি গালি করবো। আচ্ছা, কর হ্যাঁ কর। এই দেখ, দেখ কেমন লাগে দেখ। হ্যাঁ চল। হ্যাঁ এই, তুই মনে করছো যে আমি সেই জদামদা লোক রে, জদামদা কবিরাজ? হ্যাঁ থাম। থামবো কে? থামবো কে? তুই না আমাকে দেখাতে করলি, আমি দেখাইলাম একটু, এক অঙ্ক দেখাইছি। দেখেন হয়েছে? হ্যাঁ হয়েছে তো, হয় নাই, দেখা হয় নাই, হয়েছে। আরো আছে। দেখা হ্যাঁ দেখা দেখা বলছো আমি। দেখা থাক। এই, কথা আসতে কইস, আমার কথা শোন আগে কি কই আমি। ক। হ্যাঁ তুই যে এত দেরি করে আলি, এখানে তো আজকে কিছু বললি না। কি বলবো আমি তো? হ্যাঁ? হ্যাঁ? তুই হিন্দু না মুসলিম নাকি চারাল না খ্রিস্টান না বৌদ্ধ, একটা পরিচয় আছে না? আমি পরিচয়। যাই হই না কেন, হ্যাঁ তোর মতো মানুষ সন্তান রেখে আমি কি জানি কি বলবো? হ্যাঁ, শোন মানুষ, তুই আমার নাম জানিস সেটাই যথেষ্ট। এই দেখ আমার কদ্দুর ক্ষমতা, মানুষ সন্তান ঠিকই আছে, তোকে আমি এখানে আনছি। দেখ তুই বহুত জ্বালাইছিস আমারে, বহুত জ্বালাইছিস, বহুত জ্বালাইছিস। এখানে কয়দিন আসবো রে তোর লাগে তোকে ধরতে। তুই আজ আইসু তো? হ্যাঁ আজ আইসু তো? হ্যাঁ তুই নিজে একলা একলা বাইর যা, দেখ ওরে লিজাত পারিস নাকি।
এক জলরে কিচ্ছু করতে পারবি না। তুই দেখবো? হ্যাঁ দেখবো, আমি দেখবো? দেখবো। এই দেখ, এই যে এই যে এই যে এই যে তোর পাও ভাঙলো, কিন্তু আমি তোর পাও ভাঙিয়ে দিল। এই যে এই দেখ কি দেখছি? দেখ, ওই দিক তাকা, ওই দিক তাকা। আমার তাকানোর দরকার নাই, তুই দেখা, আমি ওকে তাকাইছি, ওকে তাকাইছি। ওই যে দেখ, ওই যে দেখ, দেখ। কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, না কিচ্ছু সব নাই। আমাকে দেখিয়ে দূরে যা কিচ্ছু খারাপ নাই, তুই দেখ দেখ দেখ। আমাকে দেখে দূরে যা খারাপ রয়েছে বেটা। হ্যাঁ, কর, তোকে একটা শাস্তি দিছি না, ও দেখেই দূরে যা খারাপ রয়েছে। দৌড়ে দেখ খারাপ। এখন আশেপাশেই আসিল। শোন, আমিও এখানে শক্তিশালী হয়েছে, আমার যত পালিত জিন আছে সব আমার জন্য এখানে দাঁড়ায় আছে, তুই জানিস? তো দেখতেই পাচ্ছি। হ্যাঁ, আমি তো দেখতেই পাচ্ছি। দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছ? দেখা আমার। হ্যাঁ, আমি তো দেখতেই পাচ্ছি হ্যাঁ। কে কোচ কিভাবে রয়েছে, আমি দেখতে পাচ্ছি না। শোন, তুই যতই বাহাদুরি করিস, এইটার মধ্যে সব কিছু তোর, তোর এইটার মধ্যে সব কিছু আমি আমি আনিয়ে জানি। লিছি, আমি আনিয়ে লিছি এখানে তোর। আমি যা করব, তোর ঠ্যাং ভাঙবো, তোর ঠ্যাং, এই যে ঠ্যাং ভাঙবো, তোর ঠ্যাং ভাঙবো। ভাঙ আয় ভাঙ। হ্যাঁ, ভাঙ। এই যা শালা, এই এই! দেখ কিরম লাগে, দেখ দেখ কিরম লাগে। আমাকে চিনোস না রে, আমাকে চিনোস না। তুই আমাকে দেখাবে চাইছিস, দেখা কি দেখাবো, দেখা দেখা। তুই আগে একটা কথা কর, কি? তোকে আমাকে এই জায়গায় লিয়ে আসার হ্যাঁ, মন্ত্র কে শিখেছে? আরে মন্ত্র না শিখেই তো আমি এখানে আইছি। তোরই আমি যে কালকে হাজির করেছিলাম এর আগে, তার তিনি কায়দা করে সব মন্ত্র শিখে দিচ্ছি আমি, সব মন্ত্র শিখে দিচ্ছি আমি। আমি তোর এই আসনে আইসি বিধায় হ্যাঁ, তুই কিন্তু ওই পুতুলের মধ্যে আমাকে নিয়ে আসতে পারছো। এই তাহলে এই পুতুল দিয়ে আমাকে শাস্তি দিচ্ছ। আমি হ্যাঁ। যদি একবার এখান থেকে ছুটতে পারি হ্যাঁ, তাহলে কিন্তু তোর খবর আস। শোন, এখানে তোর একটা তোর ইয়ে আনছি আমি, আর আমার কয়টা আছে দেখছোস? এই যে কয়টা আছে, দেখে একটা, দু দিয়া, তিন দিয়া, এখনো আমার রেডি, অলরেডি খাড়া আছে। তুই একটুকু আসতে পারবি না, তোর ঘাড় ভাঙিয়ে হালাবি ওরা আসলে, একটু বুঝিস। এখন শোন, তুই তুই বহুত জ্বালাইছিস আমারে। এখন আমি আইছি কি জন্য জানিস? কি জন্য আইসি তুই? তবে বলে এখানে অনেক কিছু বন্দি করা আছে, বন্দি করা, হ্যাঁ, এইগুলো উদ্ধার করতে আইছি আমি। তো কর, তুই উদ্ধার হ্যাঁ? কর। আমি তো আমাকে উদ্ধার ডাকছো কেন? করবই, আমি উদ্ধার করবই তো, উদ্ধার কর। করবো 100 বার। তুই আমাকে ডাকছো কি জন্য? তুই উদ্ধার করলি যা। হ্যাঁ, তোকে না ডাকি তো আমি পারতেছি না, কি তুই জন্যে? সন্ধান দিবি। তুই বলে এত বড় কবিরাজ, হ্যাঁ, এত বড় কবিরাজ বলে। আমি কবিরাজ বড় ঠিক আছে, কিন্তু ওইগুলোর সন্ধান তুই দিবি বেটা। আমি দেবো কে? হ্যাঁ, তোর দিতে তোরা হবে। যে এই যে এই যে এই যে সব সাংক বাঙ্ক দিয়ে খবর লে। হ্যাঁ, খবর নিছি আমি, তারপরেও তোকে দিয়ে আমি খবর নেবো। তো তুই লিজা আমাকে দেখি হ্যাঁ? কিভাবে লিজাতে পারিস। হ্যাঁ, লিজা। নেবো হ্যাঁ, আমি, আমার নেবো লিজাতে কিন্তু। হলে তুই আসন থাকেন বাইরে যাওয়া লাগবে। হ্যাঁ, তখন তোর কি হবে? তুই বাড়ি যেতে পারবি না। তুই দেখতে তো যাবো হ্যাঁ, কোন জায়গায় আছে। হ্যাঁ, আমার সে বন্দি আছে, এই দেখ কি, এই দেখ দেখছ? একা একা দেখতে পারবো? হ্যাঁ, তো যা, তুই দেখে আইগা, হ্যাঁ? দেখে আইগা। আমি দেখবো কে? তুই আমার সাথে যাবো তাহলে চল, আমাকে নিয়ে চল। না? চোখ তো বাইরে লওয়া যাবি না। কে? না, তুই বাঁচি গেলু রে কোন কবিরাজ। জায়গায় আছে সেটা বল, আমি তুই আনতেছি। বাঁচি গেলু। শোন, কোন খালি জায়গায় তোর আমার যোগ্যটা কমপ্লিট হলো নি। তো জান তো কবদিন এই আসনে বসবে। এই, তুই যোগ্য কয় বছর ধরে বইছু? কয় বছর লাগে যোগ্য করতে? এই যেদিন আসি সেই দিনই যোগ্য, সেই দিনই যোগ্য। কিসের যোগ্য তোর এই যে? হ্যাঁ, 250 বছর হলো যোগ্য করতে, 250 বছর। শোন, তোরা আর তুই যে- কবিরাজ, হ্যাঁ, 2 দিনকার মানব সন্তান, আরে রাখ, তোরা যে ন্যাংটা, আমার যোগ্য তুই ভাঙি দিল তুই। তোরা যে ন্যাংটার শিষ্য, এরা আমি জানি ভালো করে। তোকে তো সরম নাই, ভরম নাই, কিচ্ছু নাই, ন্যাংটার শিষ্য। সেই শিষ্যই জাত করবো আজ আমি। এখন কোন জায়গায় কি আছে আমি উদ্ধার করে দেই। কারে ন্যাংটা বলতেছো? হ্যাঁ, কারে ন্যাংটা করছো? তোর উস্তাদিক। আমার উস্তাদ? হ্যাঁ, আমার উস্তাদের সম্পর্কে তো ধারণা আছে। খুব ধারণা আছে, না কি থাকলে আমি ধারণা? এখানে আইসি কেমনে? কি ধারণা আছে? হ্যাঁ, কি ধারণা আছে তোর? শোন, ও তো অনেক আগে চলে গেছে, তোরা এখানে থাকিস কে সেই কথা বল। আমার এখানে রাখছে দেখে আমরা এখানে থাকি। কি জন্য রাখছে? কারণ তো অবশ্যই আছে। কি কারণ সেটা বল। তোর তো কওয়া যাবি না। হ্যাঁ, তুই যে একদিন আসলু, হ্যাঁ,
এই যে আমার ভাইরে বন্দি করলো, হ্যাঁ হ্যাঁ শুনিস না কি কারণ? শোন, যদি না বলিস তোকে বন্দি করবো আমি, কর তোকে বোতলে ভরবো, বোতলে বন্দি কর, হ্যাঁ? বন্দি কর। বন্দি করবো। হ্যাঁ না না না, উদ্ধার না কর এখন আমি বন্দি করবো না, আগে উদ্ধার করতে হবে ওইগুলা শোন। তোর যেগুলো বন্দি আছে কোথায় কি আছে আমাকে বল, আমি যায়া উদ্ধার করে নিয়ে আসতেছি। তোর যা লাগবে তুই এখানেই থাকবি। তাহলে আমার হুমকি দিচ্ছ কে যে তোকে না। বন্দি করবো? হ্যাঁ হ্যাঁ? না, উদ্ধার করতে পারলে তোকে বন্দি করবো না, তো উদ্ধার করতে পারলে তোর উপকার হবে, বল। তুই আমাকে বন্দি করবো? হ্যাঁ তোর আসনের মধ্যে যখন আমি আইছি, হ্যাঁ তার মানে আমি তো আর বাড়াতে পারতেছি নি, না তুই অনুমতি না দিলে। না, কোনো প্রকারে তুই আমাকে বন্দি করবো তো? হ্যাঁ কয় বছর? হ্যাঁ কয় বছর? জীবন। তুই মরার পর, হ্যাঁ তুই মরার পর, মরার পরে যে কি হবে না হবে সেটা আমি জানি না, তোরা জানিস। তুই মরার পর কিন্তু আমি তোকে তো ছুটি যাবো তোকে তো একলাই। আয়ও বেশি। আমি কিন্তু একলাই ছুটি যাবো হ্যাঁ তুই মরার পর। হ্যাঁ, তখন সে ছুটতে আমি দেবো না, সে বান মেরেছে যাবো আমি। ভান মারবো? হ্যাঁ, এমন বান মারবো কিয়ামত পর্যন্ত থাকা লাগবি তোর। তুই মারিস, তুই বান। আর যদি এইগুলো উদ্ধার করবো আমি, যদি জায়গা দেখা যাস, বান মারবো না, বোতলেও ভরবো না, চোখ সাজিয়ে দেবো। তুই আমাকে বন্দি করলেও আমার যা আসে না, হ্যাঁ, আমাকে মারি ফেলালেও যা আসে না। তুই কথা শুনবো না? না হ্যাঁ, না কথা শুনবই না? না না, শোন, আমি যদি পরা পানি দেই তোর শরীর পুজে সারকার হয়ে যাবে। যা হয় হোক। হ্যাঁ? দেবো? দে হ্যাঁ দে। দেবো। তুই তো আমাকে এমনি মারি ফেলাইছু রে, আমার যোগ্যতা দিয়ে মাথা গিলাইছু। হ্যাঁ, তোর যোগ্য কয় বছর করে লাগে? যোগ্য আমি তো একবারই কই। এই যোগ্য করে কতদিন আমি জানি না, কতদিন যোগ্য করে? 250 বছর হলো যোগ্য করছিস। 250 বছর যোগ্য তোরে করে। যোগ্য আর আমার যোগ্য বহুত তফাৎ। বহুত তফাৎ। যে 250 বছর লাগে, তাহলে দেখ 250 বছর ধরে বসে রয়েছে, আমি তোকে উদ্ধার করে নিয়ে আইছি এখানে, তাহলে আমার কত বড় ক্ষমতা। তুই দেখ তোর ক্ষমতা, কি ক্ষমতা যোগ্য থেকে নিয়ে আইছি আমি, এটা বুঝ। তুই যদি আমাকে ডাকার মন্ত্র না জানিস, হ্যাঁ, তোর বাপের ক্ষমতা নেই, তুই আমাকে নিয়ে আসিস। আরে ওই জন্যই তো এতদিন লাগিছে, এখানে কয়েকদিন আইছি ওই কায়দা শিকার জন্য, ধরার জন্য পায়ে গেছি, ওই জন্য তো তোকে আনতে পারছি। একটু বুঝ আমার কত ক্ষমতা। তুই বাঁচে গেছো রে। কি? আমি চল যোগ্যে নাও থাকলো নি, হ্যাঁ আমি তোর খালি কোনো মতে খবর পাইনি, তুই এই কাম করতেছু। হ্যাঁ, তোর জ্যান তো খবর দিল এই পুকুরে। আরে খবর পাবি কেমনে? আমি তো সবগুলো আটকাইছি, তুই খবর পাবি কেমনে হারাবো? খবর হ্যাঁ, আমার কানে দেখুন ভাবে আসলো নি। আমি যোগ্যে আছি দেখি আমার কাছে কেউ যেতে পারে নাই, শোন। আমার নিষেধাজ্ঞা ছিল। হ্যাঁ, তুই বাঁচে গেছু। সেদিন কয়ে গেছি না তোরা রেডি হয়ে থাকিস, তোর আব্বা আসতিছে, কয়ে গেছি না কইছি? হ্যাঁ, তুই যাকে কইস ওই কথা তো আমার কানে যায় না, আর কানে যায় নাই। তুই তো এই জন্যই বাঁচে গেছু রে। তুই হ্যাঁ? আবার আইসু ওই জায়গায়, শোন, তুই আবার আইসু। আমি যেটার কাছে আমি মন্ত্র লিছি তাক কিন্তু ধরি নাই, তাক ছেড়ে দিছি যে যা তোরা তোর সেই ডাইন হাতে কগা। সে তো আমার কাছে আসতে পারে নাই রে, আমি যোগ্যে আসলো। হ্যাঁ, তুই তো মরলি না, মরলি। এটা তো তোর দোষ, এটা আমার দোষ না। আমি তো পাঠাইছি খবর দেওয়ার লাগিয়ে যে তোরা রেডি হয়ে আসবি, তোর আব্বা আসতেছে। আমি কথা কইছি, দেখো 100 বার কইছি আমি, একবার না। 100 বার 1000 বার কয় লাভ নাই। হ্যাঁ, 1000 বার কয় লাভ নাই। শোন, কেরামি করিস না, কোন জায়গায় আছে বল, আমি উদ্ধার করি। সম্ভাবই লাই। হ্যাঁ, তোর নিজের ক্ষমতা তুই উদ্ধার করলে কা? না, আমি তোর তিনি শুনবো, তারপরে আমার নিজের ক্ষমতা উদ্ধার করবো। আমাকে মারি ফেলা তাতে আমি কবলাই। হ্যাঁ, মারি ফেলালাম কবলাই কারণ লাগবে। এটি আমার না করে তো ছাড়বো উস্তাদের না। নিষেধাজ্ঞা। হেই, না করে তোকে আমি ছাড়বো না। না ছাড়লু নাই, হ্যাঁ, আমি তো করছি তুই আমাকে মারি ফেলা। এই জায়গাতে আটকা ছুঁয়ে যাবো, আমি তো বন্দিও করবো তুই না। তো আমাকে তুই অর্ধেক আজীবন, মারিয়ে ফেলাইছিস। শোন, আজীবন এখানে না খায় মরবি, তাতেও আফসোস করে মরবি। মরবি। তাতেও মরবো, আমি রাজি শোন, আছি। কারুর সাথে দেখা করতে পারবি না, সে কাম করে যাবো আমি, এখানে বল। আটকা ছুঁয়ে যাবো। তো যা ভাল লাগে তাই কর, তাই? যা ভাল লাগে কর। হ্যাঁ, তুই তো আমাকে অর্ধেক মারি ফেলাইছ রে, আমার যোগ্যতা নেই, আমাকে লিয়ে আসি। এখনো আর কি মারবো তুই আমার? শোন, আহ! শোন, এখনো সময় আছে। আমি বলছি আমার কথা শোন, আমার কথায় আয়, আমার বসে আয়, না হলে তোকে আমি এই যে পরা পানি দিলে তোর অবস্থা কাইল করে হারাবো আমি। কর তুই, হ্যাঁ, তুই কর, তুই এক কথায় বুঝিস না। আচ্ছা রাখ, রাখ রাখ, এই দেখ দিচ্ছি মজা। তোকে আমি করছি না যে আমাকে মারি ফেলা, তা তো আমি কবলাই। তোকে মারবো না, তোকে আমি খালি জ্বালাবো, তিলে তিলে জ্বালাবো আমি। তোকে মারবো জ্বালা। কে? তোকে মারবো কে?
ওই বাসি গেল রে, বাসি গেল তুই। এই দেখ তখন তো কোনো মানব সন্তান আমার কাছ থেকে দাঁত বান্ধাই রে। হ্যাঁ আমি সেই তুই বাসি গেল রে, খালি আমি চোখ সেই দেখা কবিরাজ না রে। এই দেখ বসালে কিন্তু মার। দেখ যা এরকম শাস্তি দেবো আস্তে আস্তে, যতক্ষণ না বলবি এতক্ষণ শাস্তি দেবো আমি তো। তোর যতক্ষণ ভাল লাগে তুই দে, হ্যাঁ যতক্ষণ ভাল লাগে দে। দেখ তোমাকে শাস্তি দি মারি বেলা, হ্যাঁ শাস্তি দি মারি আমি তো বেলা। মারবো না তো, তিলে তিলে মারবো। তিলে তিলেই মার। হ্যাঁ তিলে তিলে মারবো, এটুকু মনে করিস। ওই যে এক ঘাও মারছি না, মনে আছে? আবার ঘাও মারবো কিন্তু, এখনো সময় আছে। বল কোথায় আছে, আমি নিজে যা উদ্ধার করব। বল, বললে ভালো হবি তো। কি ভালো হবে আমার, হ্যাঁ কি ভালো হবে আমার? আরে তোগো যে গোষ্ঠী আটকা আছে, আমি যদি উদ্ধার করে দেই তো তোর ভালো হবে না? না না, হ্যাঁ আমার কোনো ভালো হবে না। তাহলে তুই তাহলে তোর শয়তানি এটা, তুই আটকাইছিস এখানে। আমি তো আটকাইনি, তাহলে আটকাইছে আমার কবিরাজ ভাই। আরে কবিরাজ, তার তিনি বড় কবিরাজ আমি। এখন বল। কবিরাজ? আরে কবিরাজ না হলে তোকে হ্যাঁ? কয়েকটা বন্দি করেছি, আবার তোকে আনিছি, একটু মনে কর ক্ষমতা কেমন আছে বল। এখন বল, আমার ক্ষমতা আরো দেখবি, আরো দেখবি নাই ক? দেখা হ্যাঁ দেখা, আমি তো দেখাচ্ছি তো, কিন্তু তোর তোর আসনের মধ্যে আইছি, তুই তো ক্ষমতা দেখাবই রে। চল বাইরে চল, আমি চল বাইরে আয়। তুই যা বাইরে যা, তোর ক্ষমতা থাকলে যা, আমি যাবো কে? আমি যাতে পারলে তো কই, তুই যা দেখি, চেষ্টা করি দেখোস না যাতে পারোস নাকি। আমি যাতে পারলে তো কই। জীবনেও যেতে পারবি না। আমার দাগ দেওয়ানের চেষ্টা করবি না, তোর শরীরে আগুন ধরে যাবি, এটুকু মনে করিস। এখনো তুই বাইরে চল, তোর পাওয়ার হ্যাঁ? দেখি চল। আমি তো বাইরেই আছি রে, আমার সব বাড়ি। গন্ডির বাইরে আয়, হ্যাঁ তোর পাওয়ার দেখি, চল বাইরে যাই। তুই নাগা সাধুর সাথে তোর তুলনা করিস? হ্যাঁ হ্যাঁ দেখি না তোর নাগা সাধু কি কইছে দেখি আমি। আমার উস্তাদ শ্মশানের চিতার মাংস খাইছে, আমার উস্তাদ। আর তুই তার সাথে তোর তুলনা করিস? হ্যাঁ শোন, চিতার মাংস খেতে পারে কিন্তু আমার মাংস খেতে পারবি না, এটুকু মনে করিস। ওই মরাটা খেতে পারবি, তাজাটা খেতে পারবি না। তারাও খাইলেও নি। সেই জিনা পারবে না। আমার উস্তাদ তো তোর মতো মানবী রে, আসলে সে মারা গেছে। হ্যাঁ মারা যাবেই তো, বাহাদুরি বেশি করছে এই জন্য মারা গেছে। মানব জাতির তো মরতেই হবে, তো হ্যাঁ। একদিন মরবো। হ্যাঁ তখন তখন কি? আজ আমাকে বন্দি করবো, হ্যাঁ তুই যেদিন মরবো হ্যাঁ সেদিন তোর বংশ আর বংশ থাকবে না রে, সবাই বড়, ওই সময় তো লাশ লাশ। ওই সময় তোর যা খুশি করিস, কিন্তু আমি করতে দেবো না। আমি সব বন্ধ করতে যাবো, বন্দি করতে যাবো, শরীর বন্ধ করতে যাবো, বাড়ি বন্ধ করবো, আমার ছেলে পেলে জলগুলি আরো সব বন্ধ করতে কতশো যাবো। বছর, হ্যাঁ কতশো বছর বন্ধ কতদিন করিস? বাসে ওরা? বন্ধ করিস, হ্যাঁ বন্ধ করিস। এখনো বল, সময় আছে, বল। আমি তো তো নাই। বললাম, আমি তো বলবো না। আবিরটা দাও তো, ও সোজা করি আমি, দাও। আমার কথা কি তোর কানে যায় না? হ্যাঁ যাচ্ছে, দেখ তোর ক্ষমতা দিলে যে নিজে খুঁজিলে। আমি তো খুঁজেই নেবো, কিন্তু বলা লাগবে। কি বলবো আমি? হ্যাঁ তুই কতি রাখছো সেই জায়গাটা খালি নমুনা দেখা, আমি ধরে নিয়ে আসবো। এখনো বল, সময় আছে কিন্তু। হ্যাঁ যা তোকে আমি জায়গা দেখা দিচ্ছি, যা এই পুকুরের মধ্যে যা, যা, যা। পুকুরের মধ্যে না, পুকুরের মধ্যে যাবো কে? এই হালা পুকুরের মধ্যে কি গাড়া আছে? পুকুরের মধ্যে গাড়া আছে। না, কতি আছে সেই কথা বল, ভালো হবে। না হলে এই দেখছস, এই যে দেখছস দেবো। এই কবিরাজ, তুই কি আমার কথা বুঝিস না? না না তুই বলবি, এখনই বলবি। এই যে এই, থাম। এখনো বল, বল এখনো। আমার কথা কি তুই বুঝিস না? হ্যাঁ আমি বুঝি, আমি তো অনেক সুযোগ দিছি, বহুত সুযোগ দিছি। আমি তোর উপকারে আসতে চাইছি,
কিন্তু তুই আমার উপকার আসতে চাস না, এই তো। তুই তো আমাকে মারি ফেলাইছো, আমি তোর কি উপকার আসবো, তুই আমার কি উপকার আসবো? আরে তোর যে আমাকে মারি ফেলাইছো রে। তোর যে বংশ, তোর বংশ যেখানে বন্দি আছে সেইগুলো উদ্ধার করতে আসি আমি, তাহলে তোর উপকার হয়। আমার বংশ বন্দি নাই। কার বংশ? আমার বংশ কে এখানে বন্দি আছে? কার বংশ ওটা? ওটা কার বংশ? এটা নাগার সাথে বন্দি করছে অন্য বংশের যে। অন্য বংশের? আমি তারে পাহারা দেই, পাহারা দেই। পাহারা যাতে তোরা না দিতে পারিস সে কাম আমি করবো। যে কয়েকটা আটকাইছি পাহারা, দারোয়ানগিরি, ছোটায় হালাইছি দারোয়ানগিরি, তোকে ছোটাবো কিন্তু আমি। তুই কি ওরে মতো আমাকে মনে করছো? হ্যাঁ, তোকে ওরে মতোই মনে করছি। তুই এখনো বল, সময় আছে, বল। দেখ অনেক রাত হয়েছে কিন্তু, বল। আমি তো বললাম খারাপ শোন, এই হালা তো শোন, আবার আমার গরম দেখাস। দেখ আমার গরম দেখাস, তুই তো চোখ অন্ধকার। হ্যাঁ বলবি না? এখনো সময় আছে, বল। এইটা যখন মাথা ধরবো তখন তুই বোবা হয়ে যাবি, গলিয়ে যাবি, তখন কি করবি তুই ক? এই জন্য আমি সুযোগ দিছি বহুত, তুই বল, আমি উদ্ধার করে আনি। এখনো সময় আছে, বল। হ্যাঁ, মাটি থাবড়া লাভ নাই, বলতেই হবে তোর। না বললে আমিও তো ছাড়বো না, সারা রাত দরকার পড়ে এখানে থাকবো আমি, কিন্তু আমি শুনবো, উদ্ধার করবো, তারপর যাবো। আমি প্রত্যেক দিন এখানে আসবো না, বল। ভালো করে চিন্তা ভাবনা করে দেখ, বল। গুরুজি, হ্যাঁ বলেন। আমি একটা কথা বললাম। হ্যাঁ বলেন। কারণ মানে যেভাবে বলতেছেন, যেভাবে ও বোঝা যাচ্ছে, হ্যাঁ, তাতে কি আপনার কথা কি শুনতেছে? 100 বার শুনবে, না শুনলে তো ছাড়বো না আমি। যেরকম ইয়া করতেছে দেখতেছি, মানে যেরকম ও খালি আমাকে একটু ইঙ্গিত দিবি যে অমুক জায়গায় যা, ওখানে পাবি, আমি ওখানে যা তিনি উদ্ধার করে নিয়ে আসবো। আচ্ছা, বল, দেখ। তুই যদি শোন, তুই যদি নাগা সাধুর শিষ্য হয়ে থাকিস তাহলে বল, আর যদি অন্য জায়গা থেকে আর দারুকের মতো এসে খাড়া থাকিস তাহলে আর বলিস না। আমি তো বললি নাগা সাধুর দুয়াই দেশ, তাহলে তো তুই নাগা সাধুর সিদ্ধ শিষ্য হলে ওইগুলো উদ্ধার করার জন্য তুই সাহায্য করবি আমার। বললি কি তাই? হ্যাঁ, আমি তো বলি নাই। আমার কবিতা তুই আমাকে বলে দিলে। হ্যাঁ, আমি ওয়াদা দিলাম, তুই যদি ওর শিষ্য হস তাহলে আমাকে দেখা দিয়ে আমি উদ্ধার করি। আমার এই কান্দাকাটি, এই কষ্ট আমার সহ্য হয় না, আমি এই জন্য এখানে কয়েকদিন আইছি। তুই তো অনেক বড় ক্ষতি করছো রে। আমি ক্ষতি করি নাই, আমি ক্ষতি করি না, তোর লাভ করব, তোর উপকার করব, যাতে ভবিষ্যৎ তোরা ওইগুলো নিয়ে চলে বলে সারা দুনিয়া খাতে পারিস। আটকাবো না, বল। আমার কোনো উপকার আসবি নাই? আসবি, 100 বার আসবি। কোনো উপকার নাই, আমার যে উপকার আসলো নি। হ্যাঁ, আমি তো এটা করতেছিলাম, আমার যোগ্য করতেছিল, তুই আমাকে কোনখানে ডাকিলাইছু। শোন, আর কোনো উপকার নাই আমার, যোগ্য কোনো উপকার নাই। আমার কথা শোন, যোগ্য সারা জীবন বসে যোগ্য করলে যোগ্য সফল হয় না, একটু যারা কাজ করলে যোগ্য সফল হয় না। তোর যদি উস্তাদের দোয়াই যে দিছি আমি, ওটা যদি মানিস তাহলে তোর যোগ্য সফল হয়ে যাবে। তুই তো আমাকে এই জায়গায় বন্দি করলো রে কবিরাজ। হ্যাঁ, আমি জানি। আমার শাস্তি দিস, আমাকে মারিস কাটিস, কিচ্ছু করব না। আমি জানি তোর কোন জায়গায় আঘাত করলে তোর মাথাটা হিট হবে, আমি সেই জায়গাতে আঘাত করেছি। বল। তুই নাগার সাথে দোহাই দিল। হ্যাঁ বল, এখনো বল, সময় আছে, শিগগির বল। যা, আমি বলে দেবো, যা। হ্যাঁ কতি বল। ওই পাশে যা। হ্যাঁ, ওই পাশে গেলাম। দেখ ছোট্ট একটা তাল গাছ আছে। হ্যাঁ, তাল গাছের এখান থেকে গর্ত আছে। হ্যাঁ, ওই গর্তের মধ্যে দেখ একটা আছে, যা। গেলে পাবো। আর এই পাশে দেখ এই তেঁতুল গাছের নিচে পাবো। ও আচ্ছা, চলো, এটা শোনো, তুই আমাকে মারি থুই যাবো। না মারবো না, মারি থুই যাবো না, মারবো না, তুই আমার চোখ ভাঙিলে আইসু। হ্যাঁ, আমার কবিরাজের দোহাই দিছু, হ্যাঁ, তুই আমাকে মারি থুই যাবো। না আমি তোকে মারবো না, আমি তোর সাথে আরো যাবো। কাজ আছে, আরো কাজ আছে, তোকে মারবো পরে।
শোন, কোনো কাজ নাই। তুই যদি মরতে চাস তা আমি মারবো, কিন্তু আমি চাই না তোকে মারবো। যাক গুরুজি, হ্যাঁ, একে তো মানে এখানে থুই যাওয়া তো রিক্সের কাজ। না আমার ওই বন্দি আছে, মারাতে পারবে না। তারপরে মানে একেবারে ইয়া করে দিই আমরা, মানে হ্যাঁ, তো এটা ঠিক হবে। দিছে। হ্যাঁ, তাহলে আমরা মানে আপনি যেটা মনে করেন, তো আমার জ্ঞানে মানে যেটুকু আসে যে হ্যাঁ। একে মানে একবারে মানে আপনার ইয়াতেই রাখা ভালো। তাহলে আমি এখানে বসে থাকি, দেখি তুমি যাও উদ্ধার করে নিয়ে আসো। যা। হ্যাঁ, উনি পারবে না? তুই যা, হ্যাঁ, তুই যা। তুই যদি পালায় যাস, আমি পালাবো কিভাবে? হ্যাঁ? বন্ডি না কাটলাম পালাবো কিভাবে? হ্যাঁ, বুঝিস? তুই যা, হ্যাঁ, যাবো। যা। আচ্ছা, আর আমার বোতল বন্দি কর। আমার আর কোনো কাজ নাই। হ্যাঁ? আমার যে দায়িত্ব আছিল, হ্যাঁ, দায়িত্ব আমি তো তোরে দেখাই দিনু। হ্যাঁ, আমার দায়িত্ব তো আরে শেষ। হ্যাঁ গুরুজি, আমি এই কথা আমার বলতে বোতল বন্দি চাইছিলাম। কর। হ্যাঁ। এই কথা- আমি আর চাচ্ছি না যে আমার এই জীবনে আমি এখানে থাকতে। আপনার কাছে নিয়ে চলেন, মানে যাতে হাল না করে। আর না আমাকে মারি ফেলা, একবারে মারি ফেলা। আসে গেছে, আসে গেছে, দেখ আসে গেছে, আসে গেছে, ওই যে আসে গেছে, আসে গেছে। দেখছো তোমরা? হুম, তো দেখছো? জি গুরুজি, হ্যাঁ, জি দেখছি। আচ্ছা। এখন শোন, ভাই, আমার বোতল বন্দি কর, না আমাকে মারি ফেলা। না, আমি আর চাচ্ছি না আমি এখানে থাকতে। আমার যোগ্য ভাঙছু, আমার ওয়াদা ভাঙছু, হ্যাঁ। আমার উস্তাদের দোহাই দিছু আচ্ছা, আমার। আচ্ছা, তাহলে তোকে আমি আমার এই তোর যা ভাল লাগে না, কর। না, 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 শোন, আমার এখানে অনেকটি আছে, আমার লাঠির মাথায় অনেকটি আছে। তোকে আমার পছন্দ হয়েছে, আমি লাঠির মাথার মধ্যে রাখি দিলাম। যা। তুই আমার জীবন শেষ করে দিস রে যা। কবিরাজ। সুযোগ পেলে কিন্তু তোকে আমি ছাড় বলায় মাথায় রাখিস। পারবি না। হ্যাঁ, আমি লাঠি লাগিয়ে দিই। ধরো নাহিদ, হ্যাঁ, খাড়া করো। আচ্ছা, হ্যাঁ, গুরুজি, হ্যাঁ, ভাই সমস্যা হচ্ছে। মানে দাঁড়িয়ে থাকতে পারবেন। শরীফ ভাই শরীরে হ্যাঁ, যেটা হাজির করে আপনি যা জানলেন, আপনাকে যা বললো, হ্যাঁ, হ্যাঁ, মানে ওখানে কি এখনই যাবো আমরা? চলেন, আমার তো মনে হয় ওই যে উদ্ধার করে আনলে ভালো হবে। চলেন, হ্যাঁ, চলেন আমরা আগাই। শরীফ ভাই, ভাই আপনার অবস্থা তো মনে হচ্ছে যে আসলে শরীফ ভাইয়ের অবস্থা খারাপ। শরীফ ভাই, আপনি এখানেই ভাই আপনার মানে কি বলছে না বলছে আমি তো জান না। একটু বাইরে নিয়ে যাও, ওকে একটু বাইরে নিয়ে যাও, হাঁটাও, আমরা একটু হাঁটাও। যাওয়া লাগে জান। আচ্ছা আমার এইখানে মনে হচ্ছে ভাই পেটুকে পা নাই, আমার ভাঙি গেছে এরকম। সালাম ভাই, আপনি আমাদের সাথে আসেন। ভাই দাঁড়ান, আমার তো দায়িত্ব ধরেন তো জাহাঙ্গীর ভাই। দেখ, মানে ভাই, সালাম ভাই, আপনি যান। গুরুজি বলছে মানে গর্ত খুনতে হবে কি? হ্যাঁ, গর্ত তো খোঁজা লাগতেই পারে, নাই ভাই, গর্ত খোঁজার একটা কিছু লাও। আমিও যাবো। হ্যাঁ আসেন। যাও। ভাই সাবধানে যাইন। হ্যাঁ, আমি আসি, ভয় নাই। ভাই বার করি ক্যামেরাটা স্ট্যান্ড থেকে, ওইভাবে নিয়ে যান। এভাবে নিয়ে আসেন। কারণ নড়াচড়া করবে। নকশা করে ভাই করেন, ভাই করেন। আচ্ছা সালাম ভাই, আপনার সামনে যান। আচ্ছা, হ্যাঁ, যাও, যাও দেখি, আসো। আগে যাও, তুমি আগে যাও। আসলে ভিউয়ার্স, এখানে আমাদের এই ভ্যান আমরা রাখছি, মানে আমাদের যে গাড়ি করে এখানে আসতে হয়, সেই গাড়িটা এখানে রেখে গেছি আমরা। কোথায়? আসো, এখানে তো তাল গাছ। এই তো এখানেই। আস্তে ধীরে যাবেন, আস্তে ধীরে যাবেন। হুম। এটা রাস্তা নাকি?
এখানেই আছে, দেখো নিচে যাও, দাঁড়ান যাচ্ছে। যাও। সালাম ভাই, এদিকে রাস্তা মনে হচ্ছে নাকি এই দিকে আমরা ভালোভাবে যাওয়া যায়? নাইত ভাই সাবধানে নেমেন। দেখিয়ে দেখিয়ে খুব সাবধানে, আর ভয় নাই, আমি আছি। সাবধান সালাম ভাই। দিক থেকে আমার জন্য ভয় লাগে। লেখা আমার রাখবেন। গুরুজি, এখানে একটা গর্ত আছে। এই জায়গাটি বলছে তাল গাছের গোড়ায়। গুরুজি হ্যাঁ, আপনার যে কার্যকারী করা লাগে আপনি করেন না, মানে ছেলে দুটার তো দেখা যাচ্ছে কি? আচ্ছা সমস্যা নাই, এখান থেকেই। হ্যাঁ আমি আছি, তুমি কোন জায়গা? চলো। কোন বিষয়ে? ওখানেই খুঁজে থাকো, ওখানেই। হ্যাঁ ওই জায়গাতেই। সালাম ভাই, ডাইনে কিংবা বামে তো বলে দেন। হ্যাঁ তো বলছে তাল গাছের নিচে। হ্যাঁ হ্যাঁ, ওই বামের দিকে থাকো। তাল গাছের নিচে হলো তো এখানেই। হ্যাঁ সালাম ভাই, এখানে ফোন করেন। ফোন করেন। যাই হোক ভাই, আমি শুনছিলাম যে এই যে সালাম ভাই যে জায়গাটায় আছে, হুম। বুঝছেন, বলেন। মানে এখানে যে মানুষজন আছে ওনারা বলছিল যে আগের যে হচ্ছে গ্রাম অঞ্চলে দেখেন হচ্ছে বৃষ্টি হলে ডাক পড়ে, হ্যাঁ হ্যাঁ ওই ডাক ঠেকানোর যে হচ্ছে বিশাল বিশাল পাথর থাকে, মানে এটা তো আমরা শুধু হ্যাঁ, আমাদের পাওয়া যাচ্ছে না তো। হচ্ছে দাদা দাদির মুখে দেখো, গল্প দেখো, হাতাও। শুনছি, কিন্তু যে পাথর থাকে ওই পাথর নাকি এখানে ছিল, ওই পাথর তোলার সময় নাকি এই গর্তটা করছে। ও মানে বর্জ্যপাতের কারণে এই গর্তটার। হ্যাঁ। ওস্তাদ হ্যাঁ, মানে আগে যে ময় মুরব্বীর কাছে শোনা এবং আপনাদের কাছেও শোনা যে ভাই, হ্যাঁ সালাম ভাই, হ্যাঁ পাইছি। আল্লাহ আকবার, দেখেন সাবধান। নাইত ভাই, শক্তি করে ধরে আনো, শক্তি করে, সালাম ভাই, খুব সাবধানে ধরো। সালাম ভাই, একটু সাবধানে আসলে ভিউয়ার্স, মানে এমন জায়গা ওখানে তো সালাম ভাই, সালাম ভাই। নাইত ভাই হ্যাঁ? আপনি একটু একটু হেল্প করেন, আপনি না আপনার নামেন। সালাম ভাই, নামবো। সাবধান, কিছু হবে না, কিছু হবে না। দুজন মানুষ আছো, হ্যাঁ ধরে তুলে দিয়ে আসো। সালাম ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হ্যাঁ চলে আসো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। দেখো, অনেক ভার। ভাত তো হবেই। নাইত ভাই এটা নিয়ে আসেন। ওরে বাপ, ছাগলটা কোথায়? হ্যাঁ সাবলটা আনো। এ আপনি সামনেই তো স্যাঙ্গা দিলেন, আপনি সামনেই দেখেন, লাইট মারেন। এই পাইপ তালে নাইত ভাই সামনেই ওখানেই হ্যাঁ, আমি এখানে সিঙ্গাল দিচ্ছি। হ্যাঁ এই জায়গাতেই তো। আরে সালাম ভাইয়ের পিছনে দেখেন ওই পাইপ তালেই। নাইত ভাই, আচ্ছা শরীফ, জি এটা তো উদ্ধার করছি, এটাকে ছাইয়ে দিলে ভালো হয় না? যান আর সামনে যান, আগান। আপনি এটা ছাড়লে আসনের মধ্যে যায় ছাড়েন, আচ্ছা তাছাড়া সমস্যা হতে পারে। হ্যাঁ হ্যাঁ, এতটাই ওজন আমরা 2 মিনিট উঠাইছি। আমি তো একলাই দিচ্ছি। আমাদের কাছে এমন লাগলো কেন? ওই তো। হ্যাঁ আর একটা আছে দিবে না, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ। আচ্ছা, এটা আসনের মধ্যে ছুঁয়ে নেই, তারপরে দেখা যাচ্ছে।
আসলে শরীফ ভাই আপনি তো জানেন না কি ঘটছে আর কি হয়েছে, কারণ অলরেডি ভিউয়ার্সের কাছে আমরা বলেছি যে আসলে আমরা যেখানে আসছি আজকে যে নাগাসাধুর জঙ্গলে আসছি, যে আসলে কোন উদ্দেশ্যে আসছি এবং আমাদের গুরুজি কাদের কবিরা সেটা মানে প্রমাণ সহ দেখাবে। কারণ ওই জন্য আমার কিছু বলার নাই, যে গুরুজি যেটা জি আমরা তো ভিডিও শুরুতে বলছিলাম প্রমাণ দেখাবে, কিন্তু মানে জিনটা কি হচ্ছে আমার শরীরে হাজির হয়েছিল ভাই। আচ্ছা এই যে এখানে থইলাম হ্যাঁ শরীফ ভাই আপনার শরীরে পুরো হাজির হয়েছিল আসনের মধ্যে। আচ্ছা আপনি তো কিছু বলতে মনে নাই, আপনি কিছু বলতে পারবেন না। আমি আচ্ছা হ্যাঁ হ্যাঁ গুরুজি আসো শরীফ ভাই এইটাই ভাই। মানে দেখো, আপনার কিছু শারীরিক হাঁটাও। অবস্থান কিরকম এখন বর্তমানে? আমি যাবো নাকি? হচ্ছে আমার এবার তুমি যাও। ডান পা এটা নড়াতে পারতেছি না ভালোভাবে, বুঝছেন? যাও। খোরাই করে হাঁটতে হচ্ছে। আমার কিন্তু আমার মনে হচ্ছে এই মাজার কাছে মানে লাইট ধরে আমার কিন্তু পুরো শরীর ভার হয়ে গেছে। সমস্যা হচ্ছে মনে হচ্ছে মাজার কাছে। আল্লাহু আকবার। সাবধানে ভাই। নাইট ভাই গুরুজি কি এই জায়গার কথাই বলছে? গুরুজি তো বললো এখানে গুরুজি এই জায়গা কি আছে ফোন করতে। হ্যাঁ হ্যাঁ এই তিতুল গাছের গোড়ার কথাই বলছে, এখানেই আছে। আসলে অ্যাকচুয়ালি ভিউয়ার্স আপনারাই দেখবেন এবং দেখতেছেন যে আসলে গুরুজির কি কেরামতি, এবং আপনারা নিজের স্বয়ং আজকে দেখবেন যে আসলে গুরুজি যেটা বলে, কথা যেটা বলে সেটা সত্যি। বহুত বছর আগে এটা বন্দি করছে, বহুত বছর আগে। গুরুজি এখান তো কিছু পাইছো তুমি না। হাতাও এখানেই শোনো, ওরা মিথ্যা কথা বলে না, এখানকার কথা এখানেই আছে। রাইট ভাই দেখেন আপনি ভালো করে দেখেন। দাঁড়া দেখি কিছু তো না এখানে। পরে এক হাত খুন করছি। এখনো আচ্ছা নাইট ভাই হ্যাঁ? এই চারিপাশে উপর সাইড দিয়ে খুনেন, চারিপাশেই খুনেন আপনি। যেখানেও এখানে আছে। ওনারা তো মিথ্যা কথা বলে না, কথা বুঝছো না? হুম ওরা যেটা বলবে কথা আদায় করতেই বহুত সময় লাগছে আমার। সেটা তো দেখলামই গুরুজি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এটা কি? হ্যাঁ নাইট ভাই দেখো খুনো তুমি খুনো পারবে না ওরকম করে। নাইট ভাই শুনো। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নাইট ভাই গাছের শিকড় না তো? ভাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই নাইট ভাই গুরুজি ধরো কিছু হবে না, মেয়ের দিকে আসো। ধরবাকে আমি আরে হ্যাঁ কুরজি ধরবাকে আমি না নাইট ভাই সাবধান। ধরবেন আপনি। গুরুজি আমার হাত ধরে পড়ে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক আছে, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এটি খুব দুর্দান্ত। গুরুজি রাখো, আমার তো সহ্য হচ্ছে না। রাখো এখানে আসো, আমার কাছে আসো। যাও। হ্যাঁ আমারও শরীর ভালো হয়ে গেছে। সালাম ভাই লাইটটা ধরেন তো। গুরুজি আমার হাত, হ্যাঁ এখন ঠিক আছে যাবি।
রজুল ভাই, হ্যাঁ ভাই। ভাই আগুন লাগছে? আমার কাছে দেন। আচ্ছা এ করো। আচ্ছা ক্যামেরার জন্য হাতে কোনো শক্তি পাচ্ছি না, বুঝলি? হ্যাঁ কারণ কি? ঠিক হয়ে যাবি, ঠিক হয়ে যাবি নি, পরা পানি দিছি না, ঠিক হয়ে যাবি নি, ভাই আপনি তো হচ্ছে আস্তে আস্তে। আচ্ছা শরীফ, জি করে ভাই। বহুত বছর ধরে এগুলো আটকা রাখছে, খুব কষ্টে আছে, ছেড়ে দিই। হ্যাঁ শরীফ ভাই আপনি হ্যাঁ? একটু জানলা ক্যামেরার কাছে আসেন। না ভাই এরকম কি হয়েছে আপনার? হ্যাঁ চল যাও। ভাই ক্যামেরা হচ্ছে আমার কাছে দেন। এই বাপরে বাপ। হ্যাঁ যাক, এগুলো উদ্ধার করে দিছি। কবিরাজ ভাই, হ্যাঁ মানে এই এই বোতলের মধ্যে জিন বন্দি ছিল, এই বোতলের মধ্যে জিন বন্দি ছিল, তার মানে হচ্ছে আপনি মুক্ত করে দিলেন এখন এই মুক্ত করে দুইটাকে। দিলাম। আমি আমার ওয়াদা, আমি বল খেলাপ করি না, আমি কইছি যেগুলো মুক্ত করে দেবো, আমি দিলাম। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। ভাই ভাই আল্লাহ আকবার। রজুল ভাই, ভাই সালাম ভাই আগে যান তো। কি দেখি হলো ভাই জাহাঙ্গীর ভাই আপনি ঠিক আছেন? ভাই জাহাঙ্গীর ভাই আপনি ঠিক আছেন? হাত তো সাইজ দিছে। আল্লাহ আকবার। দেখো, পানি পড়া না দিলে হবি না। ধরে গো, ধরে গো। কি হলো ভাই হঠাৎ করে, বুঝলাম না। কি হয়ে গেল? আমি বলছি না। হ্যাঁ করে সব আসনে বদলে যাই। ভাই ঠিক আছেন ভাই? রোজু ভাই, ভাই একটু ধরুন ভাই, ভাই ধরেন 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 ভাই। জাহাঙ্গীর ভাই ধরেন ভাই, আসনের মধ্যে নিয়ে আসেন। কোনো সমস্যা হয়েছে ভাই? কোনটা সমস্যা হয়েছে? পা ধরেন একজন, কোনো সমস্যা হয়েছে ওনার? হ্যাঁ, আসল মধ্যে শোয়া। এখন দেখো এই মোমটা সরাই হালাও। হ্যাঁ সরাই হালাও। হ্যাঁ ভালো করে শোয়া। এটা ভাই এটা ইয়ে নিয়ে আসেন, কলার পাতা নিয়ে আসেন ভাই। নাইট ভাই আশেপাশে কোন কলা পাতা নাই, এটা তো আসার সময় বাড়ি থেকে নিয়ে আসছিলাম। আচ্ছা এই যে মাথা চল দাও। এই এই যে ভাই নাইট ভাই এই পাশে আসে, এই পাশে আসে। ধরেন নিয়ে আসতেছি আমি। নাইট ভাই পাশে আছে। কি হলো হঠাৎ করে? সালাম ভাই তাড়াতাড়ি একটা কলার পাতা নিয়ে আসেন ভাই। না, আমি যে উদ্ধার করে দিলাম, জি জি এটাকে আমি অন্যায় করলাম। হ্যাঁ জি, আপনারা আমারও করেন। এটা বলতে পারতেছে না। আপনি উদ্ধার করার পর আবার রজদুল ভাই অজ্ঞান হয়ে গেল কিভাবে? হ্যাঁ, উপকারে বাগে ধরে খায়। এটা তো যাক, ওটা ব্যাপার না, ওরা সুস্থ হয়ে যাবে। আমার একটু সময় লাগবে আর কি। সদান সবাই দিদি সদান। এটা কিভাবে কি হইলো? রাখো, সুস্থ হয়ে যাবে।
আপনি বন্দিজনকে মুক্তি দিলেন, ওরা তো খুশি হওয়ার কথা, খুশি হওয়ার কথা। কিন্তু রোজদুল ভাইয়ের শৈলে কি আর প্রবেশ করলো নাকি ওইটা? যে কোনো কারণ আছে, যে কোনো কারণ আছে। কি কারণ আছে? দেখি কি করে ও, কেন আবার শোয়া হইল, যে কোনো উদ্দেশ্য আছেই। আল্লাহু আকবার। এদিকে বৃষ্টির পানিও পড়তেছে ভাই। এই যে সুস্থ হয়ে যাবে এখন। লাগবে না, রাখেন। হ্যাঁ ওঠ। জাহাঙ্গীর ভাই ওখান থেকে চলে আসেনি, যেহেতু ওইখানে রোজুল ভাই কিছু একটা হয়ে গেছে, ওইখানে থাকা অবস্থায় লাইট ভাই আমার মনে হয় এই এই যে, বন্দিজন, ঠিক আছে, লড়তিছে ওই যে। আল্লাহু আকবার। ভাই আমার মনে হয় বন্দিজন ওনার শরীরে প্রবেশ করছে। তাছাড়া উনি এমন করে অজ্ঞান হয়ে যাবে কেন হঠাৎ? ভালো মানুষ। আল্লাহু আকবার। ভাই এখানে আছে আমি। ভাই কেউ দূরে যায় না, শোনো, একটা অঘটন ঘটে গেছে, আর কেউ দূরে যায় না। যাও না, এখানেই থাকো। আমি আগে সাবধান করছি, তোমরা ভয় পাও না। বৃষ্টি চলে আসে মনে হচ্ছে। ভাই বৃষ্টি আসুক, বৃষ্টি আসুক। আসুক। ওই গাড়ি বা সাথী আছে, আমার সাথীটা আনো। আল্লাহ, রোজদুল ভাইকে এখানে একা ফেলে দেওয়া যাবে না। বুঝলাম না। হ্যাঁ উঠো, আমি তো জানি সুস্থ হয়ে গেছে। হ্যাঁ আরে আপনার যা খুশি তাই দেন, আপনার যেটা খুশি এটা দেন। না না, আমার মন ভরে নাই। না, আমি এখানে আর বহুদিন ধরে কষ্ট করতেছি। না, আপনি কি দিবেন দেন। না না, আমি আশা করব, 100 বার আশা করব, কারণ আপনার দিনে আমার কিছু নিতেই হবে। আমি উদ্ধার করেছি, খুশি হলেও তো আপনি কিছু দিবেন আমারে। না আমি যাবো না, কিছু না আলি আমি যাবো না। না আমি পাই নাই এখনো। আচ্ছা দেখি আপনি কি করেন, আমি আপনার উপরে ভার দিলাম, দেখি আপনার কদ্দুর ক্ষমতা আছে। আপনি আবার আসিয়া খাড়া হইলেন, আমি এটি দেখতে চাই। বলেন। বহুত চেষ্টা করেছে, অনেকেই চেষ্টা করছে, তুই অনেকবার এখানে আইসো, আমি দেখেছি। হ্যাঁ আমার যত পরিবারের সবাইকে এখানে বন্দি করে রাখছিল, হ্যাঁ আমি তাদেরকে এখান থেকে মুক্ত করতে পারি নাই, হ্যাঁ কিন্তু আজকে তুই সবাইকে মুক্ত করে দিছিস। হ্যাঁ ভাইকে কথা বলেন, নড়াচড়া করেন না, ক্যামেরা নড়াচড়া করেন না, কথা বলেন, কথা বলি শুনেন। হ্যাঁ বলেন, আপনি কি বলতেছেন বলেন। এতদিন পর যে তুই আমার ভাই বোন বাবা মাকে তুই যে মুক্ত করলি, হ্যাঁ আর যার জন্যে এই নাগা সাধু আমার পরিবারে ঘাটক করে রাখছিল, হ্যাঁ সেই মূল্যবান জিনিস আজ আমি তোক দিয়ে যাব, কারণ তোর জন্য আমি আজ হ্যাঁ সব কিছু ফিরে পাইছি। আচ্ছা, তাহলে আমি উপকার করছি। হ্যাঁ, তুই অনেক বড় উপকার করছিস। হ্যাঁ এখন এখন আপনি আমার কি করবেন করেন। যে জন্যে হ্যাঁ এই নাগা সাধু হ্যাঁ এই জায়গায় এত বড় জিন এবং আমাদের পরিবারের সবাইকে হ্যাঁ বন্দি করে রাখছিল, হ্যাঁ আজ আপনি যে তাদেরকে মুক্ত করে দিছেন, হ্যাঁ দিছি। এই জন্যে
এই মূল্যবান জিনিস হ্যাঁ আজকে আপনার হাতে আমি তুলে দিয়ে চলে যাব। আচ্ছা দেন দেই, কি দিবেন দেন। গুরুজি বৃষ্টি চলে না স্যার, ভাই বলছেন আপনাকে কথা বলেন না, দাঁড়ান। শুনেন কি বলে। আমাকে বলে টাকা থাকে না আপনি? হ্যাঁ আমি টাকা আছি। আয় 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 আমার সামনে আয়, আমার সামনে আয়, আমার সামনে আয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সামনে নিয়ে আয়, আল্লাহু আকবার, এটা তুই তোর সামনে নিয়ে আয়, আল্লাহু আকবার, এখানে আমার সামনে রাখ। আল্লাহু আকবার, ভাই ভাই, আকবার, আল্লাহু আকবার, এটাকে আমি 3 বীর আল্লাহু আকবার, তুই তোর হাতের ওই লাঠি দিয়ে, অনেক শক্তিশালী তো হ্যাঁ। তোর ওই হাতের লাঠি, হ্যাঁ। এই লাঠি দিয়ে ভেঙে ফেলবি, এখনই? এখন ভেঙে ফেলবি। আচ্ছা আল্লাহু আকবার, ভাই ভাঙলে আবার কিছু হবে না তো কবিরাজ ভাই? আল্লাহু আকবার, কিছু হবে না, আমি থাকতে। না, এই যে লাঠি আছে না, এই লাঠি খুব শক্তিশালী। আমি আল্লাহু থাকতে আকবার, কিছু হবে না। আচ্ছা আল্লাহু আকবার, হ্যাঁ ভাঙ ভাঙ আল্লাহু আকবার, ভাঙ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আকবার। আল্লাহু আকবার। নাইত ভাই যাই না ভাই, ভাই ভাই আপনি হাত দিয়েন না। এগুলা কি কবিরাজ ভাই? এগুলি তো এগুনে উঠাইলি চলে যা তুই। বহুত কিছু তো দেখা যাচ্ছে। এই তুই এগুনে উঠাইলি চলে যা। সবজি আছে বুঝছো, আবার এই যে ফল এখানে বেশি কথা বাড়াইস না, ফল চলে যা। আছে, দেখি 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 করে দেখি। উঠাইলি চলে যা। এই যে ফল, আল্লাহু আকবার, চলে যা। তাবিজ আছে তাবিজ। আর আমাকে আল্লাহু এখান থেকে মুক্ত করে দে। আমি আমার আপনার কিসের ফল এটা? হ্যাঁ আমার পরিবারের সাথে চলে যাবো আমি। দেখো, তুমি দেখো ভালো করে দেখো, দেখে নাম দেখো, নাম কিছু হবে না তো আমি ধরলে? হ্যাঁ কিছু হবে না। আল্লাহু আকবার, এটা কি? এটা তো হচ্ছে হিন্দুদের রুদ্রাক্ষের ফলের মতো এটা। তাহলে ওইটি যা যা যা, ওইটি হবে। এটা এখান থেকে চলে যা। হ্যাঁ যাবো যাবো, আমাকে আংটিও আছে দেখতেছি। আংটি আছে। অনেকদিন পর আমার ভাই বুঝে বোন যে। মা বাবার সাথে আমি গুরুজি লেন অনেক এটা। দূর চলে যাবো, তাতে আমাকে মুক্ত করে সামনে দে এখান আপনি। থেকে। দে কবিরাজ ভাই যে এখানে একটা থাকবে। আংটি দে দে সামনে, হ্যাঁ ওখানে আর আছে কোথায় দেখো? যে আর নাই, আর নাই, আর কিছু নাই। আর নাই। আর নাই, এটা না, এটা না, এটা না। যা যা যা, আর কিছু নাই, আর কিছু নাই। কবিরাজ ভাই উঠেন। এখান থেকে চলে যা। উনি কি বলতেছে এগুলা? গুরু এখান থেকে কত নিষেধ করতেছে আমাদেরকে। তুই আচ্ছা এখন এখান থেকে চলে যা। অবশ্যই যাবো। তুই আমাকে আবার ডাকিস আমি, কারণ তুই যে উপকার করছো আমার, হ্যাঁ হ্যাঁ আমার গোটা পরিবার এবং আমার বাপ মাকে তুই এখান থেকে মুক্তি করেছো। দেখছো, জি জি দেখছি। এই যে এখান থেকে মুক্তি করে দিছো। হ্যাঁ গুরুজি দেখি। এই এখান থেকে সর সর, কবিরাজ ভাই, হ্যাঁ এখান থেকে চলে যা। আচ্ছা তুই আমাকে ডাকিস, এর হ্যাঁ সবকিছু কার্যকারিতা, এর কি উপকার সবকিছু আমি বলে দেবো। তুই এখন আমাকে এখান থেকে মুক্তি করে দে। পরে বলবা। হ্যাঁ হ্যাঁ বলে দেবো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কিন্তু খুবই মূল্যবান জিনিস, আচ্ছা এটাই মাথায় রাখবি। কারণ এই নাগা সাধু, হ্যাঁ এই নাগা সাধু বহু দরির পালিত জিন দিয়ে হ্যাঁ। এই জায়গায় এই জিনিস পাহারা দিয়ে রাখছিল। আচ্ছা আচ্ছা শত শত জিন আসলো কই এর পাহারায়, কিন্তু নিয়ে যেতে পারে নাই। আমি অনেকবার আসছি, আমি উঠাতে পারি নাই। হ্যাঁ কিন্তু তুই বারবার এখানে এসে তুই তাদেরকে এখান থেকে সরা দিয়ে যে তুই আজকে এই জিনিস উদ্ধার করে নিয়ে গেলি, যা, অনেক বড় একটা শক্তিশালী জিনিস তুই নিয়ে গেলি, যা। আচ্ছা আচ্ছা, তাহলে এর কি উপকার পরে বলবেন? হ্যাঁ হ্যাঁ যা। আচ্ছা আচ্ছা ধর 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 ধর। আল্লাহু আকবার। কবিরাজ ভাই কিছু কথা বলেন, বলে শেষ করে দেন তাড়াতাড়ি, রসুল ভাইকে নিয়ে যেতে হবে এবার। একটু সুস্থ করে নিয়ে যাও।
এইদিকে তার মানে আপনি বন্দিজেন মুক্তি দেওয়ার কারণে এই জিনিসটা আপনাকে উপহার দিল। উপহার দিল, হ্যাঁ, এটি বোঝা গেল আর কি, খুশি হয় জি জি আমাকে এটি দিল। জি এখন এটির কি উপকার, কি কোনটা কি হবে উনি বলছে পরে বলবে আমারে। জি আচ্ছা ঠিক আছে। এখন আপনারা দেখলেন বহুত কষ্ট করে এই জায়গাটা আমি উদ্ধার করলাম, কারণ আপনাদের দোয়া আমার সাথে আছে, আপনারা ভালোবাসেন জন্যই আমি পারছি। কিন্তু আমি তাদের কবিরাজ কোনো জায়গায় ফেল দেই নাই, আর ফেল করবো না ইনশাআল্লাহ, যদি আপনারা দোয়া করেন। জি হ্যাঁ, জি কবিরাজ ভাই, আচ্ছা, ঠিক এখন বলছেন। আপনারা অনেক সময় আমার নাম্বার খুঁজেন, আমি নাম্বারটা মুখে বলে দেই, 01722142971। এই নাম্বার ছাড়া আমার আর কোনো নাম্বার নাই। আর এই জিনিসের কি মূল্য সেটা আমরা পরে লাইভে বলবো। জি কবিরাজ ভাই, হ্যাঁ ঠিকই বলছেন। হ্যাঁ, লাইভে বলবে এটা। জি জি। আচ্ছা শেষ করেন। এই কথা বলে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ভাই প্রোগ্রাম টপ করেন আর এখান থেকে আমরা তাড়াতাড়ি করে বের হই, যেহেতু হ্যাঁ। বৃষ্টি আসতেছে। চলেন।